এবার আরব বিশ্বকে খুশি রাখতে নেতানিয়াহুকে কড়া হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। কেবল হুমকি নয়, সব ধরনের সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল যদি পশ্চিম তীর সংযুক্ত করার পথে এগোয় তবে তারা যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম সাময়িকীর সঙ্গে এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। আলোচনায় মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয়, ইসরায়েলের জোট সরকারে যারা পশ্চিম তীরের পুরোটা বা অংশবিশেষ সংযুক্ত করার দাবি তুলছেন তাদের বিষয়ে তার অবস্থান কি। জবাবে ট্রাম্প বলেন, এটা হবে না। আমি আরব দেশগুলোর কাছে কথা দিয়েছি, এখন এটা করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আমরা আরব বিশ্বের দারুণ সমর্থন পেয়েছি। আমি প্রতিশ্রুতি দিয়েছি, তাই এটা ঘটবে না। যদি ইসরায়েল এমন কিছু করে তবে তারা যুক্তরাষ্ট্রের সব রকমের সমর্থন হারাবে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইসরায়েলি সংসদে কট্টর ডানপন্থী কয়েকজন সংসদ সদস্য পশ্চিম তীর সংযুক্তিকরণের একটি প্রস্তাবের প্রাথমিক অনুমোদন দিয়েছেন। ওয়াশিংটন ও আরব দেশগুলো এই পদক্ষেপকে শান্তি প্রক্রিয়ার জন্য বড় বাধা হিসেবে দেখছে। এদিকে পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তিকরণ বিল পাশ করায় ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতে গাজা শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ব্যাহত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। রুবিও বলেছেন, ইসরায়েলি সংসদে পশ্চিম তীর সংযুক্তিকরণের প্রস্তাবনা এই মুহূর্তে সমর্থনযোগ্য নয়। বিবিসি জানায়, সংযুক্তিকরণের প্রচেষ্টা শান্তি প্রক্রিয়ার জন্য হুমকি তৈরি করবে। ইসরায়েল সফরে যাওয়ার আগে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এতে বলা হয়, সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্টে কট্টর ডানপন্থী কয়েকজন সংসদ সদস্য প্রতীকীভাবে একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছেন, যা ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীর সংযুক্তিকরণের পথ খুলে দিতে পারে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিব্রত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। 1967 সাল থেকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে আসছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালত, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত গত বছর রায়ে ইসরায়েলের দখল অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। নেতানিয়াহু আগে পশ্চিম তীর সংযুক্তিকরণের পক্ষে কথা বললেও যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় তিনি তা বাস্তবায়নের পথে এগোননি। তবে তার জোট সরকারের অতি রাষ্ট্রবাদী দলগুলো বারবার প্রকাশ্যে সংযুক্তিকরণের দাবি জানিয়ে আসছে। 25-24 ভোটে বিলটির প্রাথমিক অনুমোদনও হয়েছে, তবে 120 আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ার সম্ভাবনা এখনও অনিশ্চিত। প্রধানমন্ত্রী চাইলে প্রক্রিয়াটি বিলম্বিত বা ঠেকাতে পারেন। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় নেসেটের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলের ফিলিস্তিনি ভূমির উপর কোনো সার্বভৌমত্ব নেই। ইসরায়েল এখন পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় 160টি বস্তি স্থাপন করেছে, যেখানে প্রায় 7 লাখ ইহুদি বসবাস করছে। একই অঞ্চলে প্রায় 33 লাখ ফিলিস্তিনি বসবাস করছে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ বলে ঘোষিত। রুবিও বলেন, পশ্চিম তীর সংযুক্তিকরণ শান্তি প্রক্রিয়ার জন্য বিপরীত ফল বয়ে আনবে এবং বর্তমান যুদ্ধবিরতির অগ্রগতি ঝুঁকিতে ফেলবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং 2 বিশেষ দূতের সফরের পরপরই ইসরায়েল সফরে যাচ্ছেন রুবিও। যুক্তরাষ্ট্রের প্রশাসন গাজার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করার চেষ্টা করছে। প্রথম ধাপে যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহার ও মানবিক সহায়তা প্রবাহ এরই মধ্যে কার্যকর হয়েছে। যদিও দুই পক্ষই একে অপরকে চুক্তিভঙ্গের অভিযোগ করেছে, তবে যুদ্ধবিরতি এখনও টিকে আছে। রুবিও বলেন, প্রতিদিনই এর প্রতি হুমকি তৈরি হচ্ছে, কিন্তু আমরা নির্ধারিত সময়সূচির চেয়ে এগিয়ে আছি। সপ্তাহান্তে চুক্তি টিকে থাকায় আমি আশাবাদী। দ্বিতীয় ধাপে গাজায় একটি অন্তর্বর্তী সরকার গঠন, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণের পরিকল্পনায় রয়েছে।